ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হয়েছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শেব। দর্শক, আজকে আমরা একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। ফুটবল যুদ্ধে, প্রতিবাদে কিংবা সংহতিতে কী ধরনের ভূমিকা রাখতে পারে, কী ধরনের শান্তির বার্তা ছড়াতে পারে, ফুটবলের মাধ্যমে কতটা আসলে দেশ বলুন কিংবা বিশ্ব বলুন কতটা সংহতি জানাতে পারে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ফিলিস্তিনে যে আসলে যে ধরনের ম্যাসাকার চলছে, ম্যাস কিলিং চলছে, তার প্রতিবাদের ভাষা ফুটবলের মাধ্যমে কি হতে পারে, আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের সাথে সেই আলোচনা আছেন জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। তবে দর্শক, তার আগে জানিয়ে দিতে চাই দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবরের শিরোনামগুলো। দর্শক, শুরুতেই যেটা বলছিলাম যে ফিলিস্তিনের জন্য কিন্তু পুরো বিশ্ব কাঁদছে। যাদের মানবতা বোধ রয়েছে অন্তত তারা অবশ্যই মর্মাহত, এবং সেই তালিকায় যুক্ত হয়েছেন যারা বাংলাদেশি ক্রিকেটার আছেন মাহমুদুল্লাহ, মুশফিক, তাসকিন, নাহিদ রানারা। 12 এপ্রিল ঢাকায় মার্চ ফর গাজা শিরোনামে বিক্ষোভে রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন রিয়াদ। নিরীহ মুসলমানদের রক্ষায় নিজেদের অক্ষমতা কুড়ে কুড়ে খাচ্ছে নাহিদ রানাকে, আর সৃষ্টিকর্তার করুণার দিকে তাকিয়ে মুশফিকুর রহিম। আমরা এই বিষয়ে একটা রিপোর্ট দেখে আসতে চাই। ইসরায়েলি নিষ্ঠুরতায় বিপন্ন গাজা, জায়নবাদীদের গোলার আঘাতে রাফার মাটিতে মিশে গেছে হাজারো প্রাণ। এ যেন এক মৃত্যুপুরী গোটা ফিলিস্তিন। পবিত্র ভূমির মানুষের আর্তনাদ দেখেও যেন দেখে না ভোগবিলাসে মত্ত আরব শাসকরা। নিরীহদের রক্তের হোলি খেলায় অংশীদার মানবতার বুলি আওড়ানো পশ্চিমা বিশ্ব। জালিমের জুলুম থেকে যখন মুক্তির প্রায় সব দরজাই বন্ধ, মুসলিমের জন্য তখন সৃষ্টিকর্তার করুণা প্রার্থনা ছাড়া আর কী বা করার থাকে মুশফিক, মাহমুদুল্লাহ, রিয়াদের মতো বাংলাদেশিদের। তবে শুধু চাপা কষ্ট নিয়েই পড়ে থাকতে চান না মাহমুদুল্লাহ। দখলদার ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরবের পর এবার নামতে চান রাজপথে। আগামী 12 এপ্রিল শনিবার বিকেল 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলে, সর্বস্তরের মানুষ, এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি এবং ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দিই। ইসরায়েলি হত্যাযজ্ঞ প্রতিরোধে নিজেদের অক্ষমতা কুড়ে কুড়ে খাচ্ছে নাহিদ রানাকে। হৃদয়ে রক্তক্ষরণ চলছে তাসকিন আহমেদের। মুসলমান হিসেবে তো বটেই, মানুষ তাসকিনও দাঁড়াচ্ছেন মজলুমের পক্ষে। বছরের পর বছর জুড়ে রক্তপিপাসুদের আক্রমণে দিশেহারা ফিলিস্তিনিরা হারাচ্ছে মাথা গোজার ঠাঁই। জীবনযুদ্ধে জুটছে না খাবারও। তবুও অধিকারের প্রশ্নে অটল ইমানদারদের জয় দেখেন আফিফ হোসেন ধ্রুব। জের সাগর, চ্যানেল 24। দর্শক, মূল আলোচনায় ফিরব। এমিল ভাই, যুগে যুগে আমরা দেখেছি যে, বিশেষত যদি ফুটবলটার কথাই বলি, যে পেলের নাইজেরিয়ার গৃহযুদ্ধ থামানোর গুঞ্জন রয়েছে সেই 69 সালে, কিংবা 2005 সালে আমরা যদি লক্ষ্য করি যে সুদান আইভরি কোস্টের যে ম্যাচটি হয়েছিল সেখানে দিদিয়ের ড্রগবার একটা বড় ভূমিকা ছিল সেখানকার গৃহযুদ্ধ থামানোর। যুগে যুগে বিভিন্ন এরকম ঘটনা ঘটেছে। ইভেন যদি প্রতিবাদের ভাষা হিসেবে লক্ষ্য করি আমরা, যে যা স্বাধীন বাংলা ফুটবল দল, তারা একটা দারুণ প্রতিবাদী ছিল এবং তারা একটা বড় ভূমিকা রেখেছিল মুক্তিযুদ্ধে বাংলাদেশের। তো এই বিষয়গুলো আপনার কাছে কি মনে হয় যে ফিলিস্তিন ইস্যুতে যারা ফুটবলার রয়েছেন দেশি বিদেশি, তাদের কি ভূমিকা থাকা প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। আসলে আজকের যে টপিকস নিয়ে কথা বলবো, এটা আসলে শুরুতেই আমাদের আসলে আমরা যারা মুসলমান বা সারা বিশ্ববাসী রয়েছে সবার জন্য কিন্তু একটা বেদনাদায়ক ব্যাপার, এবং এটা নট অনলি আজকে, মানে অনেক দিন ধরেই তো আসলে এই বর্বরতা যে প্রচলন সেটা কিন্তু চলতে রয়েছে, এবং এটার কোনো কিন্তু মানে যে শেষ কিন্তু কোথাও হচ্ছে না। এটা নিয়ে কিন্তু সারা মুসলিম বিশ্ব বলেন সবাই কিন্তু উদ্গ্রীব হয়ে আছে, এবং সব থেকে বড় ব্যাপার হলো মানে চোখের সামনে বাচ্চা, শিশু,
কেউই কিন্তু আসলে রেহাই পাচ্ছে না, সবাই কিন্তু প্রত্যেক দিনই কিন্তু কেউ, এবং সবচেয়ে বেশি আসলে ভিকটিম নারী এবং শিশুরা হচ্ছে। এবং এগুলি তো আসলে দেখা, মানে আমি অনেক সময় সামাজিক যোগাযোগ মানে দেখতে পাই, মানে দেখার ওই ধৈর্যটা আসলে আল্লাহ দেয় না, মানে এমন একটা অবস্থা মানে তৈরি হয়েছে। তো আপনি যেটা বলেছেন যে এটা তো অবশ্যই অলরেডি কিন্তু এটা নট অনলি আজকে থেকে, অনেক আগে থেকেই কিন্তু সারা বিশ্বের যারা স্পোর্টসম্যান রয়েছে, নট অনলি ফুটবল, প্রত্যেকটা স্পোর্টসেই কিন্তু দেখবেন যে ফিলিস্তিনের পক্ষে কিন্তু একটা বড় স্ট্যান্ড কিন্তু তারা দাঁড় করিয়েছে যে এটার যেন শেষ হয়। এবং সবাই কিন্তু সব জায়গা থেকেই কিন্তু তারা অনুরোধ করছে যে এটা যেন বন্ধ করা হয় এবং এটা যেন একটা শুরু হয়, এটা যেন শেষ হয়, বাট শেষ কিন্তু হচ্ছে না এবং এটা আরও দিন দিন কিন্তু খারাপের দিকে যাচ্ছে। তো আপনি যেমন ফুটবল একমাত্র স্পোর্টস সারা পৃথিবীতে এবং দ্য গ্রেটেস্ট শোস অন আর্থ, ফুটবল একমাত্র স্পোর্ট যেখান থেকে আপনার এই ধরনের বর্বরতা বলেন বা এই ধরনের অনেক কঠিন জায়গাগুলিকে কিন্তু মোকাবেলা করা যায় ফুটবলের মাধ্যমে। দেখেন এখানে আমি একটু যদি অ্যাড করি, ফিফার এখানে একটা বড় স্ট্যান্ড নেওয়া উচিত আমি মনে করি। এখনও কিন্তু ফিফা থেকে তেমন কোনো বড় ধরনের স্ট্যান্ড নেয়নি। ফিলিস্তিন ইসরায়েল দুটা দলই কিন্তু ফিফার আন্ডারে কিন্তু অন্তর্ভুক্ত। তো আমরা কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমরা কিন্তু ফিফাকে পুরোপুরিভাবে সমর্থন দেখেছি, বাট ফিফার কিন্তু এখানে বড় একটা স্ট্যান্ড নিলে হয়তো আমার কাছে মনে হয় যে সমাধান হবে না। বাট আমি মনে করি যেটা হয়তো ফিফা যদি বলে যে ইসরায়েলকে যদি তারা একটা কঠিন হুমকি দেয় যে তোমরা যদি এ ধরনের বর্বরতা ফিলিস্তিনের উপর চালাতো তো আমরা তোমাকে ফিফা থেকে ব্যান করব, এরকমের কিছু যদি আপনার ভয়ভীতি বা কোনো রকমের যদি স্ট্যান্ড ফিফার পক্ষ থেকে নেয়, সেটা কিন্তু আমি মনে করি যে এই কিছুটা হলেও আমার কাছে মনে হয় যে নমনীয় হওয়ার সুযোগ থাকবে। আর আপনি যেটা বলেছেন শুরুতেই পিলের ওই ঘটনা, তারপরে দিদিয়ে দ্রগবার একমাত্র একটা ম্যাচের মাধ্যমে দেখবেন যে তাদের গৃহযুদ্ধ কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। স্বাধীন বাংলা ফুটবল দল কিন্তু আসলে মুক্তিযুদ্ধের সময় তারা যেভাবে টাকা মানে ফান্ড কালেকশন করেছে ফ্রেন্ডলি গেম খেলে, মুক্তিযুদ্ধের সময় তাদের যে অবদান সেটা কিন্তু আমরা সবসময় সারা জীবন কিন্তু বাংলাদেশ যতদিন থাকবে মনে থাকবে। সুতরাং এটা কিন্তু প্রত্যেকটা স্পোর্টসম্যানই কিন্তু দেখবেন যে কখনো যদি ম্যাচ হয়, ক্লাব ফুটবলের ম্যাচ দেখেন বা ইন্টারন্যাশনাল যে ম্যাচ, সব জায়গাতেই কিন্তু সবাই কিন্তু ফিলিস্তিনি পক্ষে একটা স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে এবং আমি মনে করি যে দাঁড়ানো উচিত। এবং আমি মনে করি যে এটা আরও কঠোরভাবে, মানে এটা এমনভাবে উচিত যে ইসরায়েলকে মানে এমনভাবে বয়কট করা যায়, এমনভাবে বোঝানো উচিত যে তোমাদের সাথে সারা পৃথিবীর মানুষ আর নেই, সব এখন ফিলিস্তিনি পক্ষে এবং তোমরা এটা বন্ধ করো। এরকমের একটা স্ট্যান্ড আমার মনে হয় যে মানে সবাই তো নিচ্ছে, আমাদের এটা কঠোরভাবে নেওয়া উচিত। নিলে হয়তো আমার কাছে মনে হয় যে যেটা বললেন যে বয়কট করে দিলে একবারে যদি আপনি যদি পুরো, আমি যেটা বললাম যে ফিফা থেকে যদি কঠোর একটা স্ট্যান্ড নেয়, আমার কাছে মনে হয় যে এইটা হবে সব থেকে বড় প্রতিবাদ। জি, সেই তালিকায় সেই প্রতিবাদের তালিকায় একটি নাম বারবার উঠে আসে, তিনি হামজা চৌধুরী। অনেক আগে থেকেই, শুধুমাত্র এই রিসেন্ট ঘটনা নয়, এর আগে থেকে আমরা লক্ষ্য করছি তিনি যখন লেস্টার সিটিতে খেলেছেন তিনি ফিলিস্তিনের পতাকা হাতে উদযাপন করতে তাকে দেখা যাচ্ছে। তিনি যদিও জরিমানাও দিতে হচ্ছে তারপরও তার এই প্রতিবাদ থেমে থাকেনি। সেটা একজন বাংলাদেশি পাশাপাশি একজন সুপারস্টার, একজন মেগাস্টার হিসেবে, ফুটবলার হিসেবে সেটা কতটুকু মানে একজন বাংলাদেশি হিসেবে আপনাকে আনন্দিত করে? কিংবা অবশ্যই হামজার এবং হাতে দেখবেন একটা ব্রেসলেট রয়েছিল আপনার ফিলিস্তিনের আপনার ফ্ল্যাগের ব্রেসলেটটা তার হাতে ছিল এবং এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ব্যাপক সাড়া ফেলেছে, স্পেশালি বাংলাদেশে। হামজা তো এখন একটা বড় নাম, হ্যাঁ, আমাদের দেশের ফুটবলে বিশাল নাম, আমাদের সব থেকে বড় স্পোর্টসম্যান রাইট নাও এখানে আমাদের। তো সে যখন আসলে এই ধরনের স্ট্যান্ড নিবে একটা দলের পক্ষে বা একটা দেশের পক্ষে, তখন সেটা তো অবশ্যই একটা বড় আকার ধারণ করবে। এবং আপনি যেটা বলেছেন যে তার এই কারণে কিন্তু তাকে আসলে ক্লাব ফুটবলে কিন্তু তাকে জরিমানাও গুনতে হয়েছে, বাট সেইটা কিন্তু কেয়ার করেনি, সে তার জায়গাটা কিন্তু আসলে তার স্ট্রংলি সে ধরে রেখেছে। তো আমি বলবো যে নট অনলি হামজা, সারা পৃথিবীর সব স্পোর্টসম্যান যারা স্পেশালি যাদের আসলে ফ্যান ফলোয়ার, যারা আসলে যাদেরকে ফলো করে মানুষ, তাদের আসলে আমি মনে করি যে একটা শক্ত স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়ে যাওয়া উচিত। এবং আপনার যদি মনে থাকে সম্ভবত 2017 সালে ইসরায়েলের সাথে আর্জেন্টিনা একটা ফ্রেন্ডলি গেম হওয়ার কথা ছিল, লিওনেল মেসি কিন্তু ওই ম্যাচটা কিন্তু বয়কট করেছিল এবং সেখানে কিন্তু সম্ভবত 3 মিলিয়ন না কত মিলিয়ন জানি মেসিকে পার্সোনাল আপনার ড্যামারেজ দিতে হয়েছে। সুতরাং এটা তো দেখেন এত কিছু করার পরও কিন্তু আসলে টনক নড়ছে না। তো এখানে তো এটা তো আসলে একটা রাজনৈতিক প্রেক্ষাপট। এখানে আসলে আমার বিশ্ববাসী যারা স্ট্রং দেশগুলি রয়েছে লাইক ইউএস, যারা স্ট্যান্ড নিলে আসলে জিনিসটা খুব ইজিলি হয়তো বন্ধ হতে পারে, তাদের আসলে মেইন কাজগুলি করতে হবে। এবং আমি যেটা সবসময় বলি এবং আমি একটা কথা বিশ্বাস করি, ফুটবল একমাত্র স্পোর্টস যেটা দিয়ে আপনি অনেক কিছু বন্ধ করতে পারেন। তো সেইখান থেকে সারা পৃথিবীর যত ফুটবলার রয়েছে, ফিফা রয়েছে, এফসি রয়েছে বা বড় বড় ফেডারেশনগুলি রয়েছে, ওয়েফা রয়েছে, তারা যদি আসলে বড় একটা স্ট্যান্ড নেয় আমার কাছে মনে হয়, এবং এমনও হতে পারে যে কিছু খেলা বন্ধ করে দিতে পারে। এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগ রয়েছে, আমরা বন্ধ করে
ইসরায়েলকে বুঝিয়ে দিতে পারি যে তোমাদের কারণে আমাদের খেলা বন্ধ করে দিয়েছি, তোমরা এটাকে বন্ধ করো। প্রতিবাদের নানা ভাষা হতে পারে। ফিফার সামনে ওয়ার্ল্ড কাপ রয়েছে, আপনার ইসরায়েল এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ খেলছে, তাদের ওখান থেকে ব্যান করে দিতে পারে, তখন কিন্তু অটোমেটিক তাদের টনক নড়বে। এর মধ্যেও খুব ইন্টারেস্টিং ঘটনা লক্ষ্য করলাম যে ইরাককে হারিয়েছে ফিলিস্তিন, এবং তারা কিন্তু এই বিশ্বকাপের পথে রয়েছে এখনো পর্যন্ত বলা যায়। এইটা তো তাদের একটা অন্যরকম শক্তি। হ্যাঁ, এটা আপনার অন্যরকম শক্তি। আপনি দেখেন আমরা যখন মুক্তিযুদ্ধ এখানে করেছে, আমাদের কোনো অস্ত্র ছিল না, কিছু ছিল না, আমরা কিন্তু মুক্তিযুদ্ধ 9 মাস পর আমরা কিন্তু সে দেশ স্বাধীন হয়েছে। হ্যাঁ, তো এটা তো আসলে যেটা হয় যে এই শক্তিটা কিন্তু অন্যভাবে আসে, তখন কিন্তু আপনার ওই পাওয়ারগুলি আর লাগে না। সুতরাং ফিলিস্তিন এই মুহূর্তে আমার কাছে মনে হয় তাদের একটা ইন্সপিরেশনের জায়গা, তাদের দেশকে তারা ধ্বংস করে দিচ্ছে ওই জায়গা, এবং তারা তো তাদের দেশে কোনো ক্যাম্প করতে পারছে না, তারা বিদেশে থেকে শক্তিতে পরিণত করে তারা কিন্তু ওয়ার্ল্ড কাপের দিকে মানে ধাপে ধাপে এগোচ্ছে। তো এটা তো আমি মনে করি যে যেটা বললাম যে ফুটবল একমাত্র স্পোর্টস যার মাধ্যমে আপনি সারা বিশ্বকে অনেক কিছু করে দেখাতে পারেন। জি, 12 এপ্রিল আমরা লক্ষ্য করলাম যে মাহমুদুল্লাহ তিনি প্রতিবাদের ডাক দিয়েছেন। আমার ধারণা যে একটা বড় রকমের কর্মসূচি সেদিন হতে চলেছে। ফুটবলারদের পক্ষ থেকে মানে সেই ধরনের তারা আসলে অংশগ্রহণ করা উচিত কিনা, তারা আপনি কি নিজেই অংশ নিচ্ছেন কিনা? না, ডেফিনেটলি আমরা কিন্তু আমাদের সবার জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় বলেন বা যে জায়গা থেকে কিন্তু ফিলিস্তিনের পক্ষে কিন্তু আমরা স্ট্যান্ড নিয়েছি, সেটা ডেফিনেটলি। আর দেখেন অটোমেটিকলি আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন কিন্তু তাদের প্রতি অন্যরকম একটা দোয়া চলে আসে, কারণ আপনি এখন সোশ্যাল মিডিয়া এত স্ট্রং হয়েছে, আপনি স্ক্রলিং করতে থাকলে কিন্তু গাজার এই সিনারিগুলি কিন্তু আপনার চোখের সামনে একের পর এক আসতে থাকে, যেটা টলারেট করা আমাদের পক্ষ মুসলমানদের জন্য খুব কষ্ট হয়। তো সেইখান থেকে আমি বলবো যে 12 এপ্রিল যেটা হয়েছে, অবশ্যই আমরা তো অ্যাজ এ স্পোর্টসম্যান আমরা পার্টিসিপেট করবো, বাট ফুটবল ফেডারেশন এবং আমাদের বাংলাদেশ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি রয়েছে, তাদের পক্ষ থেকে আমরা কিছু কার্যক্রম ইতিমধ্যে আমাদের প্ল্যানিং রয়েছে, আমরা হয়তো 2-1 দিনের ভিতরে আমরাও সেটা করতে যাচ্ছি। আমরা সেটাই জানতে চাচ্ছিলাম যে বিএফএফ এর আসলে কোনো ভূমিকা থাকতে পারে? ডেফিনেটলি থাকবে। যেটা বললেন যে কল্যাণ বাংলাদেশ ফুটবল খেলা, হ্যাঁ বাংলাদেশ ফুটবল খেলা, আমরা আমাদের সভাপতি সেক্রেটারি রয়েছে, তাদের সাথে ডিসকাস চলছে অলরেডি, আমরা হয়তো একটা স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়ে যাব। এবং ইটস নট অনলি ফুটবল, আমি মনে করি প্রত্যেকটা স্পোর্টস প্রত্যেকটা জায়গা থেকে আমি মনে করি যে এখন দেখেন এখন অনেকেই কিন্তু অন্যভাবে ফিল করছে যে আমরা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করব, আমরা আমাদেরকে অস্ত্র দাও, আমরা ইসরায়েলের সাথে যুদ্ধ, সবার ভিতর থেকে কিন্তু এই জিনিসটা আসছে। কেন আসছে? আপনি যেটা দেখছেন, আমরা যেভাবে দেখছি, যেভাবে নারী শিশু যেভাবে আপনার প্রত্যেক দিন যেভাবে আসলে মৃত্যুর স্কোপ তৈরি হচ্ছে, এটা তো আসলে মেনে নেওয়া যায় না একজন মুসলমান হিসাবে। তো এখানে আমি আরও কিছু ব্যাপার যদি আপনি দেখেন, আমাদের মধ্যপ্রাচ্যের কিছু দেশেরও আমি বলবো যে কিছু আপনি যদি বলেন তাদের অসহযোগিতাই বলবো, তারা কিন্তু স্ট্রংলি যদি জিনিসগুলিকে একটু তারা যদি ব্যাকআপ, আমরা যদি মানে মোটা দাগে যে আরব বিশ্বের কথা যে বলি, যে সেখানে যে আশেপাশে যে রাষ্ট্রগুলো রয়েছে, জর্ডান রয়েছে, বাহরাইন রয়েছে, মিশর রয়েছে, তো তাদের স্ট্যান্ডটা খুব জরুরি, তাদের স্ট্যান্ডটা খুব। ইরান কিন্তু অলমোস্ট তারা কিন্তু যুদ্ধের একটা ঘোষণাই দিয়ে দিয়েছে। সুতরাং আমি বলবো যে এটা এভাবেই বন্ধ করতে হবে, বাট সর্বোপরি আমার কাছে মনে হয় ফিফার একটা বড় স্ট্যান্ড। আমি বারবার এই কথাটা বলছি, কারণ ফিফা একমাত্র সংস্থা সারা পৃথিবীর ফুটবলকে তারা কন্ট্রোল করে, এবং একই সাথে তারা অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট। যখন নাকি কাতারে ফুটবলটা হলো, তখন যেভাবে পশ্চিমা বিশ্বের প্রতি তিনি আঙ্গুল তুলেছিলেন, যে সমালোচনা করেছিলেন, তার কাছ থেকে কিন্তু সেটা আশা করাই যায়। যদি ইনফান্তিনোর কথা আমি সেটাই বলছি, হয়তো বা 2-1 দিনের ভিতরে কোনো না কোনো হয়তো তার কাছ থেকে একটা হয়তো বক্তব্য আসবে, এবং সেটা হয়তো খুব স্ট্রংলি বক্তব্য আসবে। আমরা আশা করছি ফুটবলার হিসাবে এটা হওয়া উচিত। যেটা বললাম, আপনি যদি বিগত দিনের যে এক্সাম্পলগুলি শুরুগুলিতে বলেছেন, প্লেয়ার কথা বলেছেন, দিদিয়ে দ্রগবার একটা দেশে গৃহযুদ্ধ বন্ধ করে দিয়েছে একটা ম্যাচ খেলে। সো বললাম, একজন ফুটবলার কিন্তু বা একজন ফুটবলের মাধ্যমে, একটা স্পোর্টসের মাধ্যমে অনেক কিছু কিন্তু এটা বন্ধ করা যায়। জি, অবশ্যই আমাদের সেই ফিফার দিকে আমাদের নিশ্চয়ই আমরা তাকিয়ে থাকবো, এবং খুব দ্রুত তারা কোনো ডিসিশনে যায় কিনা সেই প্রত্যাশা থাকবে। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেল। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে কিছুক্ষণের মধ্যে ফিরছি। দর্শক, ফিল্ম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমরা আলোচনা করছি সংহতি প্রতিবাদে ফুটবলের ভূমিকা, ফুটবলের ভাষা নিয়ে। এমনি ভাই, ক্লাবগুলো যে রয়েছে বাংলাদেশের, ক্লাবগুলোর পক্ষ থেকে আপনি নিজেও একটা ক্লাবের রিপ্রেজেন্টেটিভ, চিটাগং আবাহনীতে আছেন আপনি, তো এই ক্লাবগুলোর কোনো ভূমিকা থাকতে পারে কিনা, আসলে কোনো স্ট্যান্ড থাকতে পারে কিনা? কারণ আমরা দেশের বিভিন্ন জায়গায় দেখি যে এই গোল উদযাপন তারা একটু ভিন্নভাবে করে থাকে, কিংবা ফিলিস্তিনকে তারা ফিলিস্তিনের পতাকা নিয়ে হতে পারে, কিংবা ফিলিস্তিনকে উৎসর্গ করে হতে পারে, সেখানে বাংলাদেশি ফুটবলাররা মাঠে সেটার বহিঃপ্রকাশ ঘটাতে পারে কিনা?
না, অবশ্যই সবার জায়গা থেকে কিন্তু অনেক করণীয় রয়েছে। দেখেন, এটা এমন না যে তাদের পক্ষে আমরা যুদ্ধ করতে পারবো, তাদের পক্ষে আমরা তাদের দেশে গিয়ে তাদের এইটা তো আমাদের এখান থেকে এখান থেকে কিন্তু অনেক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার সুযোগ রয়েছে, এবং সেটা খেলাধুলার মাধ্যমেই, ফুটবলের মাধ্যমে, ম্যাচের মাধ্যমে, ফান্ড রাইজিং এ প্লাস হচ্ছে আপনি দেখেন এখন যে লিগের যে ম্যাচগুলো হচ্ছে, এখানে হয়তো আমরা জার্সিতে ফিলিস্তিনের কিছু ফ্ল্যাগ বা কিছু মুভমেন্ট হয়তো আমরা জার্সিতে অ্যাড করে কিছু ম্যাচ আমরা খেলতে পারি, কারণ এই ম্যাচগুলি তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, সারা পৃথিবী দেখে। হ্যাঁ, তো সেখানে হয়তো ক্লাবগুলি এই উদ্যোগটা নিতে পারে, যেটা হয়তো একটা প্রতিবাদী ভাষা হতে পারে, যে ফিলিস্তিনকে এভাবে করা হচ্ছে, আমরা ফিলিস্তিনের জার্সিতে আমাদের প্রত্যেকটা ক্লাবের জার্সি একটা ম্যাচ হলেও যদি ওই জার্সিগুলি পরে খেলে, সেটা হয়তো একটা প্রতিবাদের ভাষা হতো। প্রতিবাদের ভাষা কিন্তু বিভিন্নভাবে হতে পারে। ইভেনচুয়ালি আপনি যে বলছেন যে গোল সেলিব্রেশন, দেন ক্রিস্টিয়ানো রোনালদো যখন ইন্টারভিউ দিচ্ছিল, তার সামনে কোকাকোলার বোতল ছিল, সে কিন্তু কোকাকোলার বোতল সরিয়ে দিয়েছিল, এবং মানে একটা হিউজ পরিমাণের প্রায় $300 মিলিয়ন কিন্তু লস হয়েছে, এবং এটা ইসরায়েলের পণ্য দেখে কিন্তু সেটা করেছিল। সুতরাং এভাবে কিন্তু করা যায়। তো আমি বলবো যে ফুটবলের মাধ্যমে, ফুটবলের ভাষার মাধ্যমে, ফুটবলের খেলার মাধ্যমে অনেক কিছুই কিন্তু অনেক প্রতিবাদ এখানে আনা যায়। আপনি ক্লাবগুলি বলছেন, ক্লাবগুলি নিজস্ব উদ্যোগে হয়তো তারা কিছু প্ল্যান করতে পারে, যেটা হয়তো বহির্বিশ্বে কোন সময় কোনটা ভাইরাল হয়ে যাবে, কোনটা কখন মানুষের ভিতরে আবেগ ছুঁয়ে ফেলবে, সেটা কিন্তু আসলে সময়ের ব্যাপার। তো আমি বলবো, এবং এখানে আমাদের সাফ রয়েছে, এফসি রয়েছে, ফিফা তো কথা তো বললাম, তাদেরও কিন্তু অনেক কার্যক্রম থাকবে। এবং আমরা যেটা ধরেন এফ এর ক্ষেত্রে যদি হয়, আমরা বিভিন্ন ইউরোপিয়ান টপ ফ্লাইট যে ক্লাবগুলো রয়েছে কিংবা যে দলগুলো রয়েছে, সেখানে তাদের যে অর্গানাইজেশনগুলো রয়েছে ফুটবলের, তারা তো বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আছে, তারা চাইলেও হয়তো পারে না, কিংবা পারলেও যেটা বললাম যে জরিমানা দিতে হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে সেটা তো খুবই সম্ভব আসলে, যদি প্রফেশনাল লিগ কমিটি সে ধরনের কোনো ডিসিশন নিতে পারে কিনা। নেওয়া উচিত। এই মুহূর্তে তো আসলে বসে থাকার কোনো সময় নেই। যেভাবে যে বর্বরতা চলছে, এটা তো আমরা যেভাবে রিয়েলাইজ করছি, যেভাবে ফিল করছি, কিছু না কিছু তো অবশ্যই করা উচিত, এবং সেটা স্ট্রংলি করা উচিত। ইভেনচুয়ালি আপকামিং যে ম্যাচগুলি, ইন্টারন্যাশনাল ম্যাচগুলি রয়েছে, সেখানেও কিছু প্ল্যান করতে পারে। তো প্ল্যান করলে যেটা হবে যে ইন্টারন্যাশনাল ম্যাচকে তো সবার ফোকাসে থাকে। ইভেনচুয়ালি আপনাকে যদি গতকালকে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দেখেন, আমি যখন ডেক্ল্যান রাইস যখন ফ্রি কিকে সেকেন্ড গোল করলো, তখন সে যখন স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়ে গেছিল, তখন আমি দেখলাম ওখানে সামনে ফিলিস্তিনি ফ্ল্যাগ। আপনি দেখেছেন কিনা যে না, আমি খেয়াল করছি। তো এখানে সবাই কিন্তু সবার প্রতিবাদের ভাষাগুলি কিন্তু যেভাবে পারছে কিন্তু করছে। সুতরাং এইটা কিন্তু আমি মনে করি যে করা উচিত সবার জায়গা থেকে স্ট্যান্ডটা নিলে হয়তো, কারণ ফিলিস্তিনি তো এখন হারানোর কিছু নেই, তারা সব হারিয়ে ফেলেছে। তো আমি বলবো যে এটা মুসলমান হিসাবে, জাতি হিসাবে, মানুষ হিসাবে এটা তো আসলে কোনো ভাষাই নেই। আমরা তো আসলে এটা মেনে নিতে পারি না। আমি অফ দ্য রেকর্ড বলছিলাম যে এটা তো আসলে আমাদের শরীর ভিতরে একটা অন্যরকম দাঁড়িয়ে যায়, এটা তো আসলে মেনে নেওয়ার মতো না। যেহেতু সামনে বাংলাদেশের ইন্টারন্যাশনাল কিছু ম্যাচ রয়েছে সামনে, এই জুনে আমরা যদি দেখি সেই উইন্ডোতে, সেখানে বাংলাদেশ জাতীয় দল কোনো ধরনের কোনো পদক্ষেপ নিতে পারে কিনা এই বিষয়টার জন্য, সেটা জার্সিতে হোক কিংবা কোনো না কোনোভাবে আসলে সেই সুযোগটা আছে কিনা বাংলাদেশ দলের? অবশ্যই আছে, অবশ্যই থাকবে না কেন, অবশ্যই থাকবে। এটা তো এমন না যে আমি আমার দেশের জার্সি পরে যখন খেলবো তখন আমরা জাতি হিসাবে, যদি আমরা একদম সভ্য শান্ত জাতি হিসাবে যদি আমরা সবাই সারা বিশ্বকে প্রমাণ করতে চাই, ফিলিস্তিনের পক্ষে আপনি যখন স্ট্যান্ড নিয়ে দাঁড়াবেন, সেখানে জাতীয় দলের ম্যাচে হয়তো তাদের ফ্ল্যাগটা সামনে রেখে হয়তো আপনি ফটো সেশন করতে পারবেন, আপনি গোল উদযাপনের সময় তাদের ফ্ল্যাগটা নিতে পারবেন, কারণ এগুলি তো সারা বিশ্ব দেখবে। এবং ফুটবল ফেডারেশনে যদি চায়, পুরো গ্যালারিতে হয়তো ফিলিস্তিনের ফ্ল্যাগগুলি সবাইকে এক একটা ফ্ল্যাগ দিয়ে দিল, যেটা তারা হয়তো পুরো 90 মিনিট চেয়ার আপ করবে ফ্ল্যাগ নিয়ে। এটা হতে পারে, এটা চাইলে আপনি অনেক কিছু করতে পারেন। এবং লিগের ম্যাচগুলিতে কিন্তু আপনি এখন যে ঘরোয়া লিগ রিসেন্টলি তো আসলে ফিলিস্তিনে খুব বেশি বর্বরতা হচ্ছে, তো ওই ম্যাচটা তো জুনে, তো রিসেন্টলি ম্যাচগুলিতেও কিন্তু আপনি এই কাজগুলি করতে পারেন, কারণ ফেডারেশন কাপ লিগের ম্যাচগুলি শুরু হচ্ছে শুক্র শনিবার থেকে, তখনও কিন্তু আপনি এই কাজগুলি কিন্তু তাদের প্রতিবাদী ভাষা হিসাবে কিন্তু মাঠে অ্যাপ্রুভ করতে পারেন। সেই কাজটা হয়তো বা খুব সহজ হবে, যেহেতু দায়িত্বটা বাংলাদেশ প্রফেশনাল ফুটবল লিগের আছে। কিন্তু সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ম্যাচগুলোর ক্ষেত্রে ফিফার আদৌ কোনো আসলে বিধি নিষেধ আছে কিনা আমার জানা নেই। সেটা থাকলে
সেটা থাকে আছে কিনা আমি আসলে ঠিক জানি না, আপনি জানেন কিনা? না, দেখেন ফিলিস্তিনের পক্ষে কিন্তু দেখবেন ইন্টারন্যাশনাল লাস্ট যতগুলি ম্যাচ হয়েছে ফিফা ফ্রেন্ডলি হয়েছে, সেখানে কিন্তু ফিফা ফ্রেন্ডলি বা ফিফার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচগুলিতে কিন্তু সবাই কিন্তু বিভিন্নভাবে কিন্তু সেগুলি তারা প্রতিবাদী করেছে। আবার ক্লাব ফুটবলে কিন্তু রুলস রেগুলেশন রয়েছে, আপনি অনেক কিছু চাইলে করতে পারবেন না। ইন্টারন্যাশনাল ম্যাচও কিছু রুলস রেগুলেশন আছে। আদারওয়াইজ তো ফিফা এতদিনে কিন্তু বড় স্ট্যান্ড নিতে পারতো, তারা কিন্তু অনেক কিছু হয়তো চিন্তা করছে কোনটা করলে ভালো হবে। ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে ফিফার এখানে বড় একটা, আমি তো শুরুতে বলছি হ্যাঁ ফিফার এখানে আমাদের একদম সময় শেষ হয়ে গেছে। দল মত জাতি ধর্ম নির্বিশেষে আসলে সবারই ফিলিস্তিনের পক্ষে থাকা উচিত, এবং যে বর্বরতা চলছে ইসরায়েলের তার প্রতিবাদ অবশ্যই মানুষ হিসেবে আমাদের সবার কি করা উচিত। শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।